মিডিয়ার সামনে বিন্দার মুখোশ খুলে দিয়ে রাঙার হয়ে কথা বলল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা থানায়। তখন লকআপের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঙা মনে মনে ভাবে, উড়ানবাবু বা বাড়ির কেউ এখনো আসলো না। তাদের তো এখন চলে আসার কথা। মায়ের এরকম একটা অপারেশন হলো, এত বড় একটা সমস্যা বাড়িতে, তার মধ্যেই এত বড় একটা কাণ্ড ঘটে গেল। তখন রাঙা কাঁদতে থাকে আর মনে মনে ঠাকুরকে ডাকতে থাকে আর বলে, ঠাকুর তুমি কি আমাকে কোনোদিনও একটু শান্তি দেবে না? আমার জীবনে কি বিপদে ভাবে লেগেই থাকবে? কোথায় আছে আমার দাদা? তাও তো জানি না, আমার দাদার সঙ্গে তো আমার দেখাও হয়নি, কত বছর হয়ে গেল। ওইদিকে অফিসার সত্যজিৎ স্যারের সঙ্গে কথা বলতে থাকে। তখন অফিসার বলে, হ্যাঁ হ্যাঁ সত্যজিৎ স্যার, আমি এখনই টিম নিয়ে বেরিয়ে যাচ্ছি। তখন এই বলে ফোন রাখলেই বেরিয়ে যেতে লাগলে অফিসারকে রাঙা ডাকে আর বলে, অফিসার সত্যজিৎ স্যার আমাকে জানে রে, আমি তো তোদের পুলিশের হয়ে কত সময় কত মিশনে কাজ করেছি। তুই সত্যজিৎ স্যারকে জিজ্ঞাসা কর, বল না আমার কথা একটু। আমি এরকম কোনো কাজ করতে পারি না রে, আমাকে এটাতে ফাঁসানো হয়েছে, তুই বোঝার চেষ্টা কর। তখন অফিসার বলে, দেখুন আপনার ঘর থেকে যেসব জিনিসপত্র পাওয়া গেছে, আইন চায় প্রমাণ, তাই কোনো প্রমাণ ছাড়া আপনি এভাবে নির্দোষ প্রমাণ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? আজকে আপনাকে কোর্টে প্রডিউস করা হবে। তারপরেই সেই অফিসার আরেকজন অফিসারকে ডেকে বলে, শোনো, ওনাকে তুমি কোর্টে নিয়ে যাও, আমি সত্যজিৎ স্যারের সঙ্গে বেরোচ্ছি। এ বলে সেখান থেকে চলে গেলেই তখনই সেখানে সংগ্রাম আসে। তখন অফিসার বলে, এ কি, আপনি কে? তখন সংগ্রাম বলে, দেখুন, রাঙামতি হলো একজন তীরন্দাজ, ওই রকম কাজ কখনোই করতে পারে না, ওর অনেক রেপুটেশন আছে। ও তখনই অফিসার বলে, শুনুন, তীরন্দাজি এসব কথা এখানে বলে লাভ নেই। কে স্টেট চ্যাম্পিয়নশিপ সেটা আমাদের দেখার দরকার নেই, ওনার ঘর থেকে বোম বানানোর জিনিসপত্রগুলো পাওয়া গেছে, সেটাই হলো সব থেকে বড় কথা, বুঝতে পেরেছেন? তাই এসব কথা না এখানে বলতে আসবেন না, আর ওর সঙ্গে যোগাযোগ করবেন না, তাহলে কিন্তু আপনিও ফেসে যেতে পারেন। তখন সংগ্রাম বলে, অফিসার প্লিজ, আমি 1 মিনিটের জন্য রাঙামতির সঙ্গে কথা বলতে চাই। তখন অফিসার পারমিশন দিলে রাঙামতির কাছে যায় সংগ্রাম আর বলে, রাঙা তুমি একদম চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তোমার স্বামী শ্বশুরবাড়ির লোকজন কোথায়? তখন রাঙা বলে, ওরা লয়ারের সঙ্গে বলেছে কথা বলবে, কিন্তু আমি তো জানি আমার স্বামী এরকম কথা শুনলে খুব নার্ভাস হয়ে যায়। আর তাছাড়া আহিরি দিদি ওকে কিডন্যাপ করার পর থেকেই ও কেমন যেন হয়ে গেছে, ও নিশ্চয়ই এগুলো নিয়েই ভাবছে। তখন সংগ্রাম বলে, তুমি চিন্তা করো না রাঙা, আমি সব সময় তোমার পাশে আছি, আর আমি তোমার পাশে থাকবো। তুমি একজন স্পোর্ট পার্সন আর আমিও একজন স্পোর্টস পার্সন, তাই আমি তোমার পাশে আছি। এই বলেই রাঙার হাত ধরে সংগ্রাম আর বলে, তুমি একদম চিন্তা করো না, তোমার পাশে আমি যেরকম ভাবে সবসময় ছিলাম, সবসময় এরকম ভাবে পাশে থাকবো। ওইদিকে একলব্য পাঞ্চের আর অঙ্কুর এসে সবটা দেখতে পায়। তখন তো একলব্য দেখেই রেগে যায়। তখন অফিসার বলে, এই তো ওনার স্বামী চলে এসেছে। তা আপনাদের ঘর থেকে এসব জিনিসপত্র পাওয়া গেল, আপনার ওয়াইফ কি সত্যি এর সঙ্গে জড়িত নাকি? ওনাকে আমরা কোর্টে নিয়ে যাচ্ছি, আপনাদের উকিলকে বলুন কোর্টে যেতে। তখন সংগ্রাম একলব্যকে দেখে বলে, হ্যাঁ একলব্য বাবু, রাঙামতিকে বাঁচাতে হবে। দেখুন, রাঙামতিকে ফাঁসানো হচ্ছে, ওকে কেউ ফাঁসিয়েছে। তখন অঙ্কুর বলে, হ্যাঁ আমরা লয়ারের সঙ্গে কথা বলেছি। তখনই একলব্য রাঙার কাছে যায়। তখন রাঙা একলব্যকে ধরতে গেলে রাঙা একলব্য ধরতে দেয় না। একলব্য সরে গেলে রাঙা তাকিয়ে থাকে একলব্যর দিকে আর বলে, উড়ান বাবু তুই আমাকে ভুল বুঝিস না রে, তুই আর মা আমাকে বিশ্বাস কর, আমি না কোনোদিন এরকম কাজ করতে পারি না। ওইদিকে অঙ্কুর অঙ্কুর লয়ারকে ফোন করে বলে দেয় যে সরাসরি যেন উনি কোর্টে চলে যায়, কারণ রাঙাকে কোর্টে নিয়ে যাওয়া হবে এখান থেকে, তাই বলেছে। ওইদিকে রাঙা বলে, বিশ্বাস কর, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি তোর মার বা আমার শ্বশুরবাড়ির কারো কোনো ক্ষতি করতে পারি না রে। কিন্তু একলব্য কোনো কথাই বলে না রাঙার সঙ্গে। তখন সংগ্রাম রাঙার দিকে তাকিয়ে থাকে। তারপরেই রাঙা বলে, উড়ান বাবু বিশ্বাস কর, তোদের জন্য আমি হাসতে হাসতে জীবন দিতে পারি, আমি কোনোদিনও এরকম কোনো অপরাধ করতে পারি না। তখন অঙ্কুর বলে, রাঙা চিন্তা করো না, আমরা আমরা আছি তো। তারপরে সংগ্রাম বলে, হ্যাঁ বিশ্বাস করুন একলব্য বাবু, রাঙা কোনোদিনও এরকম কাজ করতে পারে না, আপনার ওর পাশে থাকা দরকার। তখন একলব্য বলে, দেখুন, যার ঘর থেকে এই বোম বানানোর জিনিসপত্র পাওয়া যায় তাকে কি করে বিশ্বাস করা যায়? তখন সংগ্রাম বলে, কেন? আপনাকে একটা কথা জিজ্ঞাসা করে, আপনি মাইন্ড করবেন না, আপনাদের ঘরটাতে কি আর শুধুমাত্র আপনি আর রাঙামতিই ঢোকেন, আর কেউ ঢোকে না? তখন পাঞ্চেরি বলে, সবাই ঢোকে। তখন সংগ্রাম বলে, তাহলে তাহলে যেখানে সবাই ঢোকে, আর যেহেতু রাঙার একা ঘর নয়, আপনিও থাকেন, তাহলে আপনার দিকে তো কেউ আঙুল তুললো না, শুধুমাত্র রাঙামতির দিকেই সবাই কেন আঙুল তুললো? তখনই একলব্য বলে, তার মানে আপনি কি বলতে চান আমি এই কাজটা করেছি? তখন সংগ্রাম বলে, না, আমি এই কথাটা বলতে চাইছি না, তবে সবাই রাঙামতির দিকেই কেন আঙুল তুলছে? আপনিও তো সেই ঘরেই থাকেন, তাহলে
আপনার দিকে কেন কেউ আঙুল তুলছে না? তখন পাঞ্চেরি বলে, আপনি আসলে কি বলতে চাচ্ছেন বলুন তো? তখন সংগ্রাম বলে, আমি এটাই বলতে চাইছি যে রাঙামতিকে কেউ ফাঁসাতে চাইছে, অনেক গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই যে আপনাকেও কেউ ফাঁসানোর চেষ্টা করছে, হয়তোবা আপনি আর রাঙা দুজন একসাথে আছেন, সেটা দেখে কারো সহ্য হচ্ছে না, তাই আপনাদেরকে আলাদা করতে চাইছে। দেখুন, আপনাকে বুঝতে হবে যে রাঙামতির পাশে এখন আপনাকে দরকার। এই বলে সংগ্রাম চলে গেলে অঙ্কুর বলে, হ্যাঁ একলব্য, আমাদের কিন্তু রাঙার পাশে থাকা দরকার। চলো, এখন আমাদেরকে কোর্টে যেতে হবে। ওইদিকে পাঞ্চেরি বলে, রাঙা তুই একদম চিন্তা করবি না, আমরা তোর পাশে আছি। তখন এই বলে বাইরে চলে গেলেই একলব্য রাঙার পাশে আসে। তখন একলব্য বলে, উড়ান বাবুরে, তুই আমাকে অবিশ্বাস করিস না। তুই বিশ্বাস করলে যে আমি ভরসা পাই, তোর বিশ্বাসই যে আমার সব থেকে বড় শক্তি রে উড়ান বাবু। তুই আমাকে বিশ্বাস করলে আমি সারা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারি। কিন্তু একলব্য কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে সংগ্রামকে একাডেমি থেকে ফোন করা হয়, আর ফোন করেই তখনই ডাকা হয়। তখন সংগ্রাম বলে, ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। ওইদিকে রাঙাকে কোর্টে হাজির করা হয়। তখন অঙ্কুর বলে, আমাদের লয়ার তো এখনো আসছে না। উনি তো বললো যে উনি সর্বোচ্চ চেষ্টা করবে রাঙার জামিন পাওয়ানোর জন্য। তখন একলব্য বলে, এত তাড়াতাড়ি কি আর জামিন পাওয়া যাবে? বোম বানানোর জিনিসপত্র পাওয়া গেছে যে। তখনই উকিলবাবু আসে, এসেই বলে, দেখুন একলব্য বাবু, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওনার জামিনটা আমি করাতে পারিনি। ওনাকে জামিন দেবে না বলে দিয়েছে কোর্ট। ওনাকে আরো 7 দিন থানায় থাকতে হবে, জেলে থাকতে হবে। সেখান থেকে স্পেশাল জেলেও নিয়ে যাওয়া হতে পারে। আসলে যেভাবে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, যে জিনিসপত্রগুলো সহ, তাই ওনার কিন্তু জামিন পাওয়া খুব কঠিন। তখন তো রাঙা কাঁদতে থাকে। তখনই উকিলবাবু বলে, শুধুমাত্র ওনাকে এটা যদি প্রমাণ করানো যায় যে কেউ ওনাকে ফাঁসানোর জন্য এগুলো রেখেছে, তাহলে ওনাকে জামিন পাওয়ানো যেতে পারে বা বেকসুর খালাস করা যেতে পারে। তখন রাঙা কাঁদতে থাকে আর বলে, না, এটা হতে পারে না, কিছুতেই এটা হতে পারে না। তখনই সেখানে সাংবাদিকরা সবাই চলে আসে। সবাই এসে রাঙাকে ঘিরে ধরে আর বলে, রাঙামতি তীরন্দাজ, আপনি এ ব্যাপারে কি বলতে চান? ওইদিকে দেখা যাবে সংগ্রাম একাডেমিতে যায়। তখন সব অফিসাররা সংগ্রামকে বলে, রাঙার কাছ থেকে সমস্ত সার্টিফিকেট কেড়ে নেওয়া হবে। তখন সংগ্রাম বলে, বিশ্বাস করুন, রাঙা এরকম কোনো কিছু করেনি, রাঙাকে ফাঁসানো হচ্ছে। তখনই বড় অফিসার বলে, কিন্তু সংগ্রাম, এদিকে তো রাঙা যেভাবে ধরা পড়লো, সবাই এ নিয়ে কথা তুলছে। রাঙা তো আমাদের আস্থার জায়গা ছিল। আমরা ভেবেছিলাম রাঙা অলিম্পিক খেলবে, আমাদেরকে গোল্ড মেডেল এনে দেবে। তখনই সংগ্রাম বলে, স্যার, এটাই তো আমি বোঝানোর চেষ্টা করছি। রাঙাই আমাদের একমাত্র প্লেয়ার, যাকে দেখে আরো আরো প্লেয়াররা আসবে, আরো নতুন নতুন ট্যালেন্ট আমরা খুঁজে বের করতে পারবো। তখনই একজন বলে, কিন্তু রাঙাকে রাঙাকে এখন রাখা যে ঠিক হবে না সংগ্রাম। তখন সংগ্রাম বলে, আপনাদের কাছে আমি এতটুকু অনুরোধ করছি, একটা এটুকু মেয়ে, ওর কাছ থেকে সবকিছু কেড়ে নিলে ও যে পুরো ভেঙে পড়বে। ওকে প্লিজ আপনারা দয়া করুন, আপনারা এখনই এসব কিছু কেড়ে নেবেন না ওর কাছ থেকে। ওর এই সম্মানটুকু কেড়ে নিলে যে ওর কেরিয়ারটা পুরো শেষ হয়ে যাবে। তখন আরেকজন বলে, আমি জানি সংগ্রাম, তুমি যা বলছো ঠিক বলছো, কিন্তু আমাদের উপর মহল থেকে বারবার চাপ আসছে রাঙামতিকে নিয়ে, যা যা লেখালেখি হচ্ছে, তাতে আমাদের হাতে আর কিচ্ছু নেই। তখন সংগ্রাম তাকিয়ে থাকে। তখন অফিসার বলে, হ্যাঁ সংগ্রাম, ওর কাছ থেকে এই সবকিছু ইমিডিয়েটলি আমাদেরকে নিয়ে নিতেই হবে। ওইদিকে দেখা যাবে মিডিয়ার লোকজন রাঙাকে বলে, আচ্ছা রাঙামতি তীরন্দাজ, আপনি তো ভালোই খেতাব অর্জন করেছিলেন, আপনি তো ভালোই তীরন্দাজি করছিলেন, এত ভালো বাড়ির বউ, কিন্তু হঠাৎ করে এই দুষ্কৃতীর সঙ্গে জড়িয়ে পড়লেন কি করে? তখন পাঞ্চেরি বলে, কি বলছেন আপনারা? তখন একলব্যকে দেখে সবাই ঘিরে ধরে আর বলে, আচ্ছা একলব্য বসু, আপনি কি এসব কিছুর সঙ্গে জড়িত? তখন তো একলব্য চমকে যায়। তখন পাঞ্চেরি বলে, আপনারা কি জোর করে আমার ভাইকে এসবের সঙ্গে জড়াতে চাইছেন নাকি? তখনই সাংবাদিকরা বলে, না, আপনার ভাই তো আরো আগে থেকে জড়িত। ওনার গার্লফ্রেন্ড, সে তো হিরে পাচারকারীর সঙ্গে জড়িত ছিল। উনিও তো নেশাদ্রব্য সহ ট্রেন চালিয়েছিল। এখন ওনার ওয়াইফ এসবের সঙ্গে ধরা পড়েছে। তাই আমরা তো মনে করছি এই সব কিছুর সঙ্গে উনিও জড়িত আছে। ওইদিকে একলব্য পুরো পাগলের মতো করতে থাকে আর বলে, না না, আমি এসবের সঙ্গে জড়িত নই আমি। এই বলে পাগলের মতো দৌড়ে সেখান থেকে বেরিয়ে পড়ে একলব্য। তখন রাঙা উড়ান বাবু বলে চিৎকার করতে থাকে। তখনই অফিসার বলে, চলুন, আপনার জামিন হয়নি তো। বন্ধুরা, কেমন লাগলো আজকে